শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের সর্বপ্রথম খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন। এটা বিএনপির একটা সবচেয়ে বড় স্ট্রং হোল্ড হবে ভবিষ্যতে ইনশাল্লাহ গণতান্ত্রিক বাংলাদেশে। আমরা খাল খনন, খাল পুনঃখনন, প্রয়োজনে নদী খনন পুনঃখনন, যেখানে যা করা দরকার সেগুলো করব, এবং আমাদের যেখানে টেকনিক্যাল নলেজের ঘাটতি থাকবে, যারা এক্সপার্ট রয়েছেন ওনাদের সাথে আমরা কনসাল্ট করব। সারা বাংলাদেশের স্কুল থেকে কিন্তু প্রত্যেক বছরে বছরে বৃক্ষরোপণের একটা আয়োজন করা হতো। আমরা সেই জায়গায় আবার ফেরত যেতে চাই, এবং একটা লক্ষ্য রয়েছে ইনশাল্লাহ 5 বছরে বাংলাদেশে 25 থেকে 30 কোটি আমরা বৃক্ষরোপণ করতে চাই। সারা পৃথিবীতে সবচেয়ে পলিউটেড শহর এয়ার পলিউশনের দিক থেকে নাম্বার 1, ট্রাফিকের ক্ষেত্রে নাম্বার 1। তার মানে আমাদের আরবান এবং রুরাল পলিসি নিয়ে কাজ করতে হবে, কিভাবে ডিসেন্ট্রালাইজেশনের মাধ্যমে আমরা আমাদের শহরের কিছু মানুষকে গ্রামের দিকে নিয়ে যেতে পারি, আমাদের অকৃষি জমিতে আমরা ভার্টিক্যাল বিল্ডিং করতে পারি, কৃষি জমি ফুললি আমাদেরকে প্রিজার্ভ করতে হবে, এবং আমাদের মূল উদ্দেশ্য আমরা আমাদের আরবান প্ল্যানিংটা এমনভাবে করবো যেন এয়ার পলিউশন কমিয়ে নিয়ে আসতে পারি। নিশ্চয়ই জানেন যে বিএনপির শেষ সরকারের সময় বাংলাদেশে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করা হয়েছিল। বাংলাদেশে বেবি ট্যাক্সি যেগুলো প্রচুর কার্বন বের হতো সেগুলো বন্ধ করা হয়েছিল। আমরা সেই ধারাবাহিকতা ধরে রাখবো। আমাদের জুট ইন্ডাস্ট্রি বা পাটের ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে অনেকটা আওয়ামী লীগের সময়। কীভাবে আমরা সেই পাটের ইন্ডাস্ট্রিগুলো আবার নতুন করে শুরু করতে পারি, আমরা রিসাইক্লেবল প্রোডাক্ট আনতে পারি। সুতরাং পলিথিন বন্ধ করে জুট বেসড প্রোডাক্টের দিকে আমরা চলে যাওয়ার জন্য উদ্যোগ নিব। সিএনজির দিকে গিয়েছি, খুব অবাক লাগে যে পৃথিবীর সব জায়গায় আমরা দেখেছি যে ইলেকট্রিক ভেহিকেল এবং হাইব্রিড গাড়ির জন্য ট্যাক্সের মাত্রা কমে আসে। একমাত্র বাংলাদেশে শেখ হাসিনা কী কারণে বাড়িয়েছিল আমরা জানি না। ভবিষ্যৎ বাংলাদেশে আমরা ইলেকট্রিক ভেহিকেল এবং হাইব্রিডের জন্য সেভাবে পলিসি ফ্রেমওয়ার্ক নিব। পাবলিক ট্রান্সপোর্টের ক্ষেত্রে এই ধরনের এনার্জি সেভিং এবং গ্রিন ভেহিকেলের ক্ষেত্রে আমরা প্রায়োরিটাইজ করব। হাউস হোল্ডে যে ময়লা থাকে, আমরা সবাই ঢাকাতে দেখি যে আমাদের কি হয়, প্রত্যেকটা এলাকায় একসাথে সব ময়লা ফেলাই, সিটি কর্পোরেশন লোক এসে নিয়ে চলে যায়। বিশ্বের অনেক দেশে তা হয় না। সব জায়গায় কিন্তু ময়লার 3টা আলাদা বাক্স থাকে। আপনারা নিশ্চয়ই জানেন, ব্ল্যাক থাকে, গ্রিন থাকে, ব্লু থাকে। আমাদের ময়লাগুলো কি সে অনুযায়ী 3টা আলাদা বাস্কেটে চলে যায়। তার ভিতর একটা হয় ব্লু অধিকাংশ জায়গায়, তার মানে এগুলো রিসাইক্লেবল, অর্থাৎ সেটা প্লাস্টিক হতে পারে, টিনের ক্যান হতে পারে, যেগুলোকে আমরা নতুনভাবে ইউজ করতে পারি। আমাদের মূল উদ্দেশ্য হবে পর্যায়ক্রমে আমাদের মিউনিসিপ্যালিটিতে বা সিটি কর্পোরেশনগুলোতে এইভাবে আমাদের ওয়েস্ট ম্যানেজমেন্ট করা, যার মাধ্যমে আমাদের রিসাইক্লেবল যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো আলাদা হয় এবং সেগুলোকে আমরা নতুনভাবে ব্যবহার করার চেষ্টা করব। রাস্তার ধারে ধারে ময়লা ফেলে রাখার যে কালচার রয়েছে আমাদের এখানে কি হয়, দেখা যায় 2-3 কিলো পরপর যাচ্ছে, রাস্তার পাশে একটা জায়গা দখল করে সেখানে ময়লা ফেলছে। এখান থেকে আমাদেরকে টোটালি বেরিয়ে আসতে হবে। আমাদের ওয়েস্ট ম্যানেজমেন্টটাকে একটা প্রায়োরিটাইজ করতে হবে। যেহেতু আমাদের একটা লক্ষ্য ওয়েস্টকে আমরা এনার্জিতে কনভার্ট করব, এন্টার ওয়েস্ট কালেকশন প্রসিজার এবং এর প্রকিউরমেন্টটাকে টোটালি আমরা ঢেলে সাজানোর উদ্যোগ গ্রহণ করব। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.